মরলাম বুঝিয়া দিলাম না রে ডুবে মোলা আমি কোলে ছিলাম পেলাম না রে আমি অকুলে ডুবে মরলাম ললিতা রে রে বিশাখা কৃষ্ণ হারা বেদনা কৃষ্ণ হারা দুঃখ কৃষ্ণ হারা কষ্ট যন্ত্রণা আমাকে বুঝি পাগলিনী করে দিল রে সখী আমার যে হলো মনের দুঃখ সখী রে আমি কি বলিব তাই কি বলিব কায় বলবো কাকে বুঝবে বাকে আরে বুঝবে বাকে বলবো কাকে বুঝবে বাকে বুঝবে বাকে ওরে আমার বলবো কাকে বুঝবে বাকে দুঃখ বলবো কাকে বুঝবে বাকে বুঝবে বাকে বুঝবে বাকে
মধুমন জীবন কইছে জুড়ায় আমার মধুবন জীবন কইছে জুড়ায় কি সেবা জুড়াবে সেবা জোড়াবে কি সেবা জুড়াবে সেবা জোড়াবে মরমের জ্বালা সখী কি সেবা জুড়াবে মরমের জ্বালা কি সেবা জোড়াবে মরমের জ্বালা সখী কৃষ্ণ অন্ন পরম জ্বালা কি সেবা জোড়াবে কে হলো মনের দুঃখ কে বলে মধুমন জীবন কইছে জুড়ায় কিসে জুড়াবে বল সজনী শুনো মোর হতবিধি বল শুনো মোর হতবিধি বল মোর বপুচিত্ত মন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকলই বিফল সকলি বিভাগ কৃষ্ণকে ভালোবেসে আমি কৃষ্ণ সেবার জন্য যা যা কিছু আচরণ উপকরণ এগুলো করেছিলাম এখন সবই আমার বিফল হলো আমাকে ছেড়ে গোবিন্দ চলে গেল তাহলে আমি সেবার জন্য যা কিছু ভেবেছিলাম যা কিছু করেছিলাম সব বিফল হলো না এসব তো কোনো কাজেই লাগলো না কালিদা যদি তোরা বলিস যে তাহলে তুই রাজনন্দিনী হ্যাঁ তুই একজন গোরাখালকে ভালোবেসে এখন এই যন্ত্রণা ভোগ করছিস এটা তোর আগে থেকেই একটা হিসাব নিকাশ করা উচিত ছিল এখন প্রশ্ন কেন ভালোবাসলাম কীর্তন রষ্ট এটা আপনারা সেইভাবে শুনবেন কেন ভালোবাসলাম আমি রাজনন্দিনী আমি কৃষ্ণকে ভালোবাসলাম কৃষ্ণকে একটা গোয়ালার ছেলে আমিও গোয়ালিনীর মেয়ে কিন্তু আমি রাজনন্দিনী ও একটা গোয়ালার সাধারণ গোয়ালার ছেলে ও একটা বাঁশের বাঁশি বাজানো গোরাখাল মাঠে ঘাটে ধেনুবস্ত্র সরায় সর্বদা তাদেরকে নিয়েই থাকে বাঁশের বাঁশি বাজায় বন জঙ্গলে ঘুরে বেড়ায় তুই কি এটা ঠিক করেছিস রাজনন্দী হয়ে একজন গোরাখালকে তুই ভালোবেসেছিস ভালোবাসায় যদি সমতা না থাকে সুফল তাহলে সে ভালোবাসা চিরন্তন হয় না সে ভালোবাসা টেকে না থাকে না উঁচু নিচু ভালো মন্দে বিজড়িত হয়ে একসময় ভালোবাসা নষ্ট হয়ে যায় তা তুই না জেনে শুনে একজন গোরাখালকে ভালোবাসলি সত্যি তো এতে কি তুই সুখী হতে পারবি বা পারিস শোন সজনী আমি উত্তরে তোদেরকে বলতে চাই আমি যদি আমার এই যে ভজন আমি যদি আমার আত্মসুখের জন্য ভালোবাসতাম আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা যারে বলি কা কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না আমি যদি আত্মসুখের জন্য ভালোবাসতাম আমার যুবক বন্ধুরা তাহলে আমি একজন সুন্দর রাজকুমারকে ভালোবাসতাম কৃষ্ণকে ভালোবাসা আমার আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা নয় শুধুমাত্র কৃষ্ণ সেবার দায় কৃষ্ণ সেবা সুখের জন্য ভালোবেসেছি এই হতভাগীর কপালে বিধির তাও সইল না ভালোবেসে কি
উপায় অবলম্বন করলে আমি কখনোই কৃষ্ণদমকে হারিয়ে ফেলবো না, সে আশ্রয় নিয়েছিলাম। ভাবলাম যদি সে কখনো নিবিড় মন থেকে বাঁশি বাজিয়ে রাধে 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 বলে আমাকে ডাকে, আমাকে সেখানে চলে যেতে হবে। জাত, কুল, মান, ধর্ম, প্রতিষ্ঠা, যশ, কীর্তি, খ্যাতি সব বিসর্জন দিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে আমাকে যেতেই হবে, যেতেই হবে। যদি কোনো অমানিসা রজনীতে বাদল ধারায় পথ পিছল হয়, আর বধূ যদি বাঁশিতে অভাগিনীর নাম ধরে ডাকে, পিছল পথে আধার রাতে আমাকে যেতে হবে। তার জন্য আমি আগে থেকেই অভ্যাস উপায় করেছিলাম কি, অঙ্গনে ঢালিয়া জল করিয়া অতি পিছল চলাচল করিয়া শিখিতাম। আধার হইলে রাতি পথ মাঝে কাটা পাতি, আমি চলাচল করিয়া শিখিতাম, যাতে পিছল পথেও যেতে পারি। কাটায় ঘেরা পথ হলেও আমি যাতে বধূর কাছে কাটা কণ্টককে এড়িয়ে যেতে পারি, তার জন্য রজনী আধার হলে আমি পথে কাটা পেতে তার উপর দিয়ে চলতে শিখতাম, যাতে কাটা কণ্টকময় ঘেরা, কণ্টকে ঘেরা পথেও আমি বধূর কাছে পৌঁছাতে পারি। যদি বলিস বধূ তোকে ডাকছে বন হতে, আর যে পথে যাবি সেই পথ সর্পে ঘেরা, শুধু সাপ আর সাপ। তার জন্য কি করেছিলাম, বিষধর বৈদ্যগণে আনিয়ে নির্জন স্থানে তন্ত্রমন্ত্র শিখেছিলাম কত। সখিরে বন্ধুর লাগি কইলাম যত, এ মুখে আর কইব কত, হতবিধি সব কইল হত। এসব আমার কোনো কাজে লাগিল না রে। এসব আমার কোনো কাজে লাগলো না, লাগলো না রে। সখিরে সকলই আমার বিফল হলো, এসব কোনো কাজে লাগিল না রে। আমি বন্ধুর লাগি কইলাম যত, এসব আমার কোন কাজে লাগিল না রে। রাধারানী যেন জ্ঞান হারার মতো সখীদের কোলে ঢলে বলল, সখীরে এখন আমার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। যদি দেহ কৃষ্ণ সেবায় না লাগিল, কৃষ্ণ সেবায় না লাগিল, বাঁচার চেয়ে মরাই ভালো। যদি দেহ কৃষ্ণ সেবায় না লাগিল, বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ সেবায় না লাগিল, বাঁচার চেয়ে মরাই ভালো। ভক্তি শাস্ত্র বললেন কৃষ্ণ বলিবার দরে সংসারে আইনু মানব জীবন পাপ করবার জন্য নয়, মনুষ্য জীবন
কামনা বাসনা ভোগ বিলাসের জন্য নয়। হে জগৎজীব, মনুষ্য জীবন হরি ভজন কৃষ্ণ ভজনের জন্য। জীবনে কি কোনোদিন আমার উপার্জিত অর্থ কখনোই কোনো ভক্ত সেবায় নিবেদন, কৃষ্ণ সেবা বাসনা নিয়ে প্রভু ভালো রাখুন, আমি কি কখনোই সেইভাবে ভগবত সেবায় নিজেকে নিজে নিবেদন করতে পেরেছি? কখনো পারিনি রে। তা যদি পারতাম, যদি কৃষ্ণকে ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম, তাহলে কৃষ্ণ কখনোই অভাগিনীকে ফেলে চলে যেত না। আমি তো ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি, এখন আমার মরাই ভালো। এ কথা বলতে বলতে বন হতে বনান্তরে হাঁটছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে মাধবীলতার কুঞ্জ। মাধবীলতার কুঞ্জ দর্শনে রাধারানী সব কিছু হারিয়ে ফেলল। কৃষ্ণ যে তাকে ছেড়ে মথুরায় চলে গেছে এ কথা আর মনে নেই। মাধবীলতার কুঞ্জকে দেখেই রাধারানী ভাবলেন, কতদিন মাধব এই কুঞ্জের আড়ালে লুকিয়ে থেকে কত কৌতূহল লীলা করবে বলে আমাদের সঙ্গে কত লুকোচুরি খেলতো। বিশাখা, আজিও কি বধূ লুকোচুরি খেলবে বলে এই মাধবীলতার কুঞ্জের আড়ালে লুকিয়ে আছে? মাধবকে ধরবে বলে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? কৃষ্ণ মথুরায় চলে গেছে কথার মনে নেই। এই যে লীলা স্মৃতি দর্শনে মানুষের বিভ্রান্তিকর অবস্থা, মনে করছি মাধবীলতার কুঞ্জের আড়ালে কতদিন লুকিয়ে থেকে কত কৌতূহলী লীলা করত। বিশাখা, আজিও কি বধূ আমাদের সঙ্গে কৌতূহলী করতে এই মাধবীলতার কুঞ্জের আড়ালে বধূমান লুকিয়ে আছে? এই বলে দৃঢ়তার সঙ্গে বধূকে বক্ষে চেপে ধরতে মাধবীলতাকে বক্ষে জড়িয়ে ধরছে। মাধবীলতাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মাধব তুমি আর লুকাইয়ে থেকো না রে, তুমি আর লুকাইয়ে থেকো না রে। দেখা দিয়ে পরনে রাখো বধূ হে, তুমি আর লুকাইয়ে থেকো না হে। দেখা দিয়ে প্রাণ রাখো বল্লভ, একবার দেখা দাও, একবার দেখা দাও। মাধবীকে জড়িয়ে ধরতে রাধারানী দেখতে পেলেন যে মাধব নাই, কেবল মাধবীকেই বুকে জড়িয়ে ধরেছে। মাধব নাই, মাধবীকেই ধরেছে বক্ষে। মাধবীকে সম্বোধন করে রাই বলছে, মাধবী বল, মাধবী আমার মাধব কোথায়? মামুনুরা আস্বাদনটা কেমন? মাধবীকে ধরলো, মাধব ওর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু জড়িয়ে ধরে বুঝতে পারলো যে মাধব
নাই। আবার বলছেন মাধবী বল আমার মাধব কোথায়, এ কথা কেন জিজ্ঞাসা করছে? মাধবী যে কথা বলতে পারে না, মাধবী লতার যে বাক নাই, ভাষা নাই, এ বোধগম্যতা বিরহ দশায় হারিয়ে ফেলেছে রাধারানী। মাধবকে বলছে বল মাধব কোথায়, এ কথা কেন বললেন? এই নয় অঙ্গবন্ধ লেগে আছে, বল মাধবী মাধব কোথায়? রসটা কত গভীর কালিদা। মাধবী এই না মাধব তোর পক্ষে ছিল, এখনো তার অঙ্গগন্ধ তোর অঙ্গে লেগে আছে, এই না মাধব তোর পক্ষে ছিল। বুকে ছিল, এখনো তো তার অঙ্গগন্ধ ঘ্রাণ শক্তি আমাকে জানিয়ে দিল। এই যে কৃষ্ণাঙ্গগন্ধ তোর অঙ্গে লেগে রয়েছে, বল তোকে শীতল করে তোর স্বাদ মিটিয়ে মাধব আমার কোথায় গেছে? মাধবীকে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করতে লাগলো। এই না মাধবী তলে, এই না মাধবী তলে আমার লাগিয়া পিয়া, মাধবী তলে আমার লাগিয়া পিয়া, যোগী যেন সদা কতদিন বসে থাকতো ধ্যান ধরা যোগীর মতো আমাকে কাছে পাবার জন্য। একথা বলতে বলতেই একটু 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 হাঁটতেই দেখছে পুষ্প উদ্যান অর্থাৎ পুষ্পবন। পুষ্পবন দেখে ললিতাকে বলছে, ললিতা এই যে পুষ্পোদ্যান দেখছিস তো বন, বধূ আমার কতদিন আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, আহামরি ফুল তুলি বিহরই বনে, নব কিশলয় তুলি সেজ বিষায়লি,
কারণে আর রসমণি পতিত কারণে রস পরিপাটির কারণে রসমণি পতিত কারণে কত কমল শয্যা বিছাইত সাজা বিধায়িত কত কমল শয্যা বিছাইত সাজা বিধায়িত আমার সুখ বিধানের লাগি কমল শয্যা বিছাইত করবে ধান লাগি কমল সাজা বিধায়িত আমাকে লইয়া সঙ্গে বুঝলে মা বোনেরা রাই বলছে আমাকে সাথে নিয়ে এই পুষ্পবনে ঘুরতো আর নবকিশোর অর্থাৎ যে পুষ্পটা কেবল প্রস্ফুটিত হয়েছে এই পুষ্প পাপড়ি তুলে পুষ্পবনেই সুন্দর করে বিছানা সেজ বিষায়লি রস পরিপাটির কারণে সুন্দর করে সজ্জা রচনা করে বধূ ফুল তুলে মালা গেঁথে চূড়া করে নুপুর করে আমাকে সুন্দর করে সাজিয়ে এই পুষ্পসজ্জায় শয়ন করিয়ে সারাটা রাত আমার বদনের দিকে চেয়ে রইত আমাকে বক্ষে নিয়ে সারা রাত আমার বদন পানে তাকিয়ে থাকতো লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি গীত করতে রাইকে বলছে রাই থাকবেই তো চকরিনী যেমন চাঁদের সুধা পাওয়ার জন্য সারা রাত চাঁদের দিকে চেয়ে থাকে তেমনি শ্যাম চকর ওগো রাধে তোমার বদন সুধা পাবে হলে সারাটা রজনী তোমার চাঁদ বদনে চেয়ে রইত কেলি কৌতুক রঙ্গে ফুল তুলি বিহরই বনে নবকিশলয় তুলি সে জল বিষায়নি রস পরিপাটির কারণে বিশাখার হাত ধরেছে এ বিশাখে ওরে সোহান গু পিয়া ওরে কোথায় রহল গিয়া
মুখে না পাই সংবাদ রে, আমি কারো মুখে না পাই সংবাদ। রাই কি বললেন? পুষ্পবন দেখে বললেন কি, এই পুষ্পবনে বুঝলে মামনিরা, আমাকে নিয়ে বধূ ফুল তুলে মালা গেঁথে আমাকে সাজিয়ে দিত, পরিয়ে দিত। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সারা জনম যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে এই না ব্রজের পথে পথে, কৃষ্ণ কৃষ্ণ বলে এই ব্রজের পথে পথে, কৃষ্ণ কৃষ্ণ বলে এই ব্রজের পথে পথে, ফিরে আসবে না রে। কাঁদতে কাঁদতে জীবন যাবে ব্রজের পথে পথে। এ কথা বলতে বলতে চলতে চলতে হঠাৎ করে ঊর্ধ্ব দিকে চেয়ে দেখছে একটা কাক বৃক্ষের ডালে বসে আছে। কাককে দেখে রাধারানীর সন্ধিয়াহান, যে না জানি কাক আগন্তুক খবর নিয়ে এসছে, আমি বুঝি আর বেশিক্ষণ বাঁচবো না। কাক তো আগন্তুক খবর জন্য সেই দিকে ছুটে যায়। তা কাক জেনেছে যে আমি কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলছি, আসন্ন মৃত্যু আমার অবশ্যম্ভাবী। তাই জেনে বুঝি কাক আমার এই মৃতদেহটা ভক্ষণের জন্য ছুটে এসেছে। এই মৃতদেহ ভক্ষণের জন্য বুঝি কাক আসছে। রাধারানী করজোর পূর্বক কাককে বলছে, কাক তুমি বুঝি জেনেছ যে আসন্ন মৃত্যু আমার অবশ্যম্ভাবী, তাই বুঝি তুমি আমার মৃতদেহ ভক্ষণের জন্য ছুটে এসেছ। দেখো কাক, এ জগতে যাদের নিরপরাধী দেহ, অপরাধ শূন্য দেহ, যাদের দেহে কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, যাদের শুদ্ধ সত্য দেহ, যাদের ভজন পুষ্ট দেহ, তারা মরে গেলে তাদের দেহের সৎকার করা হয় অতি পরমানন্দ। মানুষ ঝাঁপিয়ে গিয়ে তার দেহের সৎকার করে। আপনারা জানেন বৈদিক শাস্ত্র বললেন যে সবচাইতে পূর্ণ হলো কোনো মৃত মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করে। সমস্ত তীর্থে ঘুরলে যে ফল লাভ হয়, একজন মরা মানুষকে দাহন করলে সেই ফল লাভ। হরি বল হরি বল। তা তুমি জেনেছ আমার এই অপরাধী দেহ কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন বিহীন দেহ, এ দেহের প্রাণ চলে গেলে জগতে কেউ ঘৃণা করে স্পর্শ করবে না। দেহটা ঘাটে মাঠে পথে জঙ্গলে পড়ে থাকবে। তোমরা কাক, যে দেহে সৎকার করানো হয় মাঠে ঘাটে জঙ্গলে পড়ে থাকে, তোমরা কাক সেই দেহগুলোকে খেয়ে জগতের আবর্জনা মুক্ত করো। তাই বুঝি ছুটে আসছো আমার এই অপরাধী দেহ ঘাটে মাঠে পথে পড়ে থাকবে, তোমরা তাই খেয়ে জগতের কল্যাণ বিধান করবে। শুনো কাক, তুমি তো আমার দেহটা খাবে, আমার এই অপরাধী দেহ তো ঘৃণা করে কেউ স্পর্শ করবে না, কেউ এই দেহের সৎকার করবে না, পথে পড়ে থাকবে। এই দেহটা হবে একটা জগতের আবর্জনা বিশেষ। সেই আবর্জনা মুক্ত করতে তুমি আমার দেহটা খাবে, এটাই নিশ্চিত। তুমি যখন আগন্তুক সংবাদ দিনে আসছো, করজোড়ে তোমাকে একটা মিনতি করছি, তুমি সর্বঙ্গ
অঙ্গ খেয়ে ওরে ওরে না রাখিও বাকি কৃষ্ণ দর্শনে লাগি রেখো দুটো আখিরে আখি সর্বঙ্গ খেয়ে ওরে কৃষ্ণ দর্শন লাগি ওরে কাক রেখো দুটো আখিরে কাক রেখো দুটো সর্বঙ্গ খেয়ে না রাখিও বাকি কৃষ্ণ স্বাদ মিটে না আমার কৃষ্ণ দেখে স্বাদ মিটে না আমার কৃষ্ণ দেখে স্বাদ মেটে না আমার কৃষ্ণ দেখে স্বাদ মিটে না ওরে নয়ন আমার সবাই কাঁদে কৃষ্ণ দেখে স্বাদ মিটে না ওরে নয়ন আমার সদায় কাঁদে আমার কৃষ্ণ দেখে স্বাদ মিটে না কাক নয়ন নয়ন সদাই কাঁদে কৃষ্ণ দেখে স্বাদ মিটে না ওরে নয়ন সদায় কাঁদে কৃষ্ণ দেখে স্বাদ মিটে না
স্বাদ মেটে নাই, আমার বদনটুকুনো ঘেও না, কৃষ্ণ নাম করে আমার বদনের আশা মেটে নাই। এমন অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানী সখীদের ডেকে বলছে, শুনলো সজনীগণ, বুঝি নিকটে মরে না, শুনলো সজনীগণ, বুঝি নিকটে মরে না, মরে লয়ে চলো হে তলায়, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা দিয়ে সখী মোড়ে লিপ সর্বগায়। লেখো সর্বগায়। সখী রে, আরে তোরা কে কোথায় আসিস, আমার কাছে আয়, আমাকে কাঁধে করে নিয়ে চল যমুনার যমুনার মাটি দিয়ে আমার সর্বাঙ্গে নাম লিখে দিবি, শ্যাম নাম তদুপরি লিখো সবে সহচরী, তুলসী মঞ্জুরি দিও আমারে বেষ্টন করে বদন ভরে বলো হরি হরি, যখন যখন পরাণ আহিরায় আমাকে নিয়ে জল যমুনার মাটি দিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। এ দেহের দ্বারাই তো, এ দেহের টান থাকতে তার কৃষ্ণ ভজন আমার হলো না, সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিয়ে তোরা আমার বান্ধবী হয়ে তুলসী মন্দির ধায় দান করবি, আর গোবিন্দার নাম বলে আমার দেহটাকে আর আমার এ দেহের প্রাণ যখন উৎক্রমণ হয় তখন আমাকে ঘিরে আমার মরণ কালে কৃষ্ণ নাম শোনায়, কৃষ্ণ নাম শোনায়, ওই নাম শুনেও যদি আমি মরতে পারি, মরণ কালে কৃষ্ণ নাম শোনায়, শুনেও যদি বলতে পারি, মরণকালে কৃষ্ণ নাম শোনায়। ওই নাম শুনেও যদি আমার মনে যায় রে, করিলেও গোবিন্দ পাবো, যদি মরণ যায়, কৃষ্ণ নাম শোনাই হো। ওই নাম শুনে যদি প্রাণ যায়, আমি আমি মরিলেও গোবিন্দ পাবো রে, আমি মরিলেও গোবিন্দ পাবো। জান জান বপি শরণং ত্যাজ তন্তে কলে বরং, মরণকালে যে যা স্মরণ করতে করতে, যে যা ভাবতে ভাবতে, যে যা দেখতে দেখতে, যে যা শুনতে শুনতে প্রাণ যায়, তৎপরই তার সেই গতি লাভ হয়ে থাকে। নিতাই নিতাই সংসারে থেকে আমরা সংসারের আবিলতার মাঝে জীবনে কখনো প্রাণ ভরে গোবিন্দ সেবা করবার ভাগ্য আমাদের হলো না। হে সাধুগুরু বৈষ্ণব, কে কখন কোথা থেকে চলে যাবে তো আর কেউ জানে না, তবে তোমরা যদি কেউ পাশে থাকো তাহলে তোমরা দেহের প্রাণ যাবার কালে কিছুই তো সাথে যাবে না রে, সবই তো পড়ে থাকবে, সবই পড়ে থাকবে। যার পিছু পিছু এতদিন হাঁটলাম, যার পিছু পিছু এতদিন চললাম, যার পেছনে এতদিন ধাবিত হলাম, এরা কেউ আমার আপনজন নয়, এরা সবাই পড়ে থাকবে,
সবই পড়ে থাকবে। কেবল যদি সৌভাগ্য হয়, যদি কোনো বান্ধব কর্ণে একটু কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, তখন নাম যাবে আর প্রাণ যাবে রে। ওই নাম শুনেও যদি প্রাণ যায় রে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সখীরে, আর যদি কোনো কালে কখনোই বধুরা ফিরে বৃন্দাবনে আসে, শোন, আর একটা কাজ করবি। আমি মরে গেলে না পুরায়ও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, সখী আমায় তোমালের ডালে, না পুরায়ও রাধায় অঙ্গ, মরে গেলে আমার অঙ্গ পুরায়ও না, না ভাষায়ও জলে। আমাদের সনাতন শাস্ত্রে এই মৃতদেহের তিনটি সৎকারের বিধান আছে। একটা হলো মাটিতে সমাধি করা, আর একটা হলো আগুনে পুড়িয়ে দেওয়া, আর একটা হলো কলসি বেঁধে জলে ভাসিয়ে দেওয়া। না পুরায় ও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে এ বাঁধিয়া রেখো তোমালের ডালে। লাভ কি? লাভ, যদি কখনো কোনো ভাগ্যে বধূ বৃন্দাবনে ফিরে আসে, যদি কখনো কোনো ভাগ্যে বধূ বৃন্দাবনে ফিরে আসে, বধুয়া আসিলে সব সখী মিলে তোমরা আনিও হেতায় সামে, পরীক্ষাতে উঠিয়া বন্ধন খুলিয়া ওরে রেখো রেখো মোরে, রেখো মোরে তার বামে, রেখো মোরে তার বামে। আমার বামে দাঁড়ানোর স্বাদ মিটে না, বামে দাঁড়ানো স্বাদ মিটে না, বামে দাঁড়ানো স্বাদ মিটে না। বধুর পাশে দাঁড়াতে আমার স্বাদ মেটে নাই রে। ললিতা মৃদুমন্দ হাসছে, বলছে রে রাধারানী, যে দেহ প্রাণ থাকে না, সে দেহ বধুর পাশে দাঁড় করালে তাতে লাভ কি? রাধারানী বলছে বধুর পাশে আমাকে দাঁড় করাবে। হ্যাঁ, বধুর পাশে দাঁড় করালে বধুর অঙ্গ স্পর্শে আমার এই মরা দেহেও প্রাণ পাবো, মরা দেহে প্রাণ পাবে, মরা দেহেও প্রাণ পাবো। বধূ আসলে সবাই মিলিয়ে গাছে উঠে আমার বৃক্ষ থেকে খুলে তার বামে দাঁড়াবে, এই কাজ করবি। না পড়ায় ওরা ধর্ম, না ভাষায় জলে, মরিয়া বাঁধিলে রেখে কমালের ডালে। বধূ আসলে সব সঙ্গে মিলিয়ে আনিও হেতায় সামনে, বৃক্ষেতে উঠিয়া বন্ধন খুলিয়া রেখো মরে তার বামে। মৃত সঞ্জীবনীর পরশ পেয়ে আমার এই মরা দেহ প্রাণ ফিরে পাবো, এই কাজ তোরা করবি সখী। তখন এ কথা বলতে বলতে রাধারানী একেবারে মূর্ছা হয়ে পড়লেন। রাধারানী কত বাজে? হ্যাঁ, করতে ইচ্ছে কর্ম, নারাবণে ধর্ম। দীর্ঘদিন গান করি না, তা অসুস্থ শরীর সুস্থ হয়েছে আপনাদের আশীর্বাদে।
তবে তারপরেও যে এভাবে কণ্ঠস্বর দিয়ে গান করতে পারবো এটা ভাবিনি। আপনারা আমার অসুখের আগে যে কণ্ঠস্বর দেখেছেন, আমার মনে হলো আজকে যেন তার চাইতেও বেশি কণ্ঠস্বরের প্রভাব আপনাদের কাছে পৌঁছেছে। সবই তো ভগবানের কৃপা, তাই না? মরা গাছে ফুল ফুটলে ওই ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়, যেন তাই হইল। যা হোক, আপনারা কেউ উঠাউঠি করবেন না। কীর্তনের মাধুর্য ততটুকুনো প্রায় হয়ে গেছে, আর আরো খানিকটা রয়ে গেছে বিশেষ বিশেষ মাধুর্য, সেগুলো আপনারা আস্বাদন করবেন। আমি অসুস্থ শরীর, আমি 2 মিনিট বিরতি নেব। সেটা কেন নেব সেটাও বলছি। আমাদের মেসমশাই গোপাল মাস্টার বাবু, তার ছেলে আশিস, ও 108খানা গীতা দান করবে, এটা ওর মনের ইচ্ছা। তা দান ধর্ম বড় শ্রেষ্ঠ ধর্ম। হিংসার তুল্য ইয়ে নাই, কিন্তু হিংসার তুল্য পাপ নাই, আর দান বা দয়ার তুল্য ধর্ম নাই। আর এই অর্থটা সদ্ব্যয় হবে, যে অর্থ উপার্জন আপনারা করছেন, অন্যান্য যারা করছে, অর্থের সদ্ব্যয় করা মানব জীবনে একান্ত প্রয়োজন। কৃষ্ণ ভজন না হলেও যদি আপনার অর্থে একজন সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, আপনার অর্থে ঠাকুর সেবার একটু কাজ হয়, তবেও আপনার জীবন গোবিন্দ সেবায় সার্থক হবে। হ্যাঁ, আজকে আমাদের আশিস বা ওর ভাই অন্য অনেক, এদেরকে আপনারা আশীর্বাদ করবেন। অন্যত্র আমার বিমল তয়মাসের ছেলেরা বিনয়, বিপুল, সমর এবং এই পরিবারের সদস্য যারা আছে, গ্রামবাসী যারা, এই তপন দাস এর বদলে কীর্তন শুনছে মরা মানুষের মুখে, তাদেরকে আশীর্বাদ করবেন। সবাই যেন সদ্গতভাবে সুখে থাকে, সকলের জীবন যেন কৃষ্ণোন্মুখ হয়, কৃষ্ণ সেবায় সকলের জীবন ধন্য হয়, সার্থক হয়, এই প্রত্যাশা করে আমরা জয়ধ্বনি উদ্ধরিতে প্রভুর চরণে ওই তোরা যা গীতা দান করবি সেগুলো নিয়ে আসরে, আর বিলম্ব নেই। যা হোক, রাধারানী দশম দশায় পড়লেন, মুৎসা হয়ে পড়লেন। সখীগণ সবে কাঁদে হাহা রবে। এখন সখীরা কাঁদছে, বুঝলে শোনা, বুঝলে আমার পরের বাবা, সখীরা কাঁদছে। সখীগণ সবে কাঁদে হাহা রবে, সখীরে মৌসবে তেজিয়া নিঠুর হইয়া, আমাকে তেজে পরিত্যাগ করে মৌসবে তেজিয়া নিঠুর হইয়া, তুই মরিলে কি শ্যামে পাবি। শুনতেছেন তো বাবা, কীর্তন রসের কি আলাপন। মৌসবে তেজিয়া নিঠুর হইয়া, মরিলে কি শ্যামে পাবি। তুই যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ করে করে মরিস, আমরা তবিনে দেহ না রাখিব কেহ, আমাদের অন্তর কৃষ্ণ বলে যাবে না, সে ভাগ্য তো করিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা তবিনে দেহ না রাখিব কেহ, আমরা পাষাণ বাঁধিব গলে গলে। আমরা ডুবিব যমুনার জলে, কেউ তো এ প্রাণ রাখবো না রে, কবিরে কেউ প্রাণ রাখবো না রে। আমরা পাষাণে বেঁধে প্রাণ দিব, আমরা কবিরে। সমস্ত সখীরা রাধারানীকে ঘিরে জয় রাধে শ্রী রাধে বলে সবাই কৃষ্ণ গুণগান গাইছে। হরিবল।
সকলেই কৃষ্ণ গুণগান করছে, আপনারাও কৃষ্ণ গুণগান করতে থাকেন। আর দান করবো ওরা গেতা, এই সুযোগে আমার একটু কথা, বারে বারে তার সুযোগ আসবে না, বিরক্ত করা যাবে না। ওরা গীতা দান করবে, আপনারা পাবেন। আর এই এতক্ষণ যে কীর্তনে পরিশ্রম করলাম, কীর্তন শুনে ভাগবত শুনে কিছু অর্থাৎই দান করতে হয়, তার জন্য আপনারা একটু বেশি বেশি করে দেবেন। মরা মানুষ তো একটু বেশি পেলে খুশি হয়, এর জন্য আমার লোক যাবে, আপনারা সবাই দিয়ে দেবেন। ওরা গীতা দান করবে, আপনারা গ্রহণ করুন। একটু বিরতি তো দিতেই হবে, কেউ ওঠা বসা করবেন না, আরো ভালো কীর্তন হয়ে গেছে। যদি বসে থাকেন কীর্তন ভালো হবে, সব পথ গাইব, আর না হলে অল্প কথাতেই ছেড়ে দেবো। আপনারা এখন সবাই এই দান অনুষ্ঠান আস্বাদন করুন। আমার গোসাই বাবা, আমার সঞ্জয় কাদিন্দি প্রশান্ত হলো গোসাই, সে কীর্তনে বড় আনন্দ পেয়েছে, তাই গোসাইরা টাকা দেয়, এ বড় কম দেখা যায়, ওরা পায় ছাড়া দেয় না। যখন দিল ভাববেন যে বৈষ্ণবতা অন্তরটা ভরে গেছে, তাই দানের হাতটা বাড়িয়ে একটু মানে ভক্ত প্রবলকে কৃপা করতে এই কাজও করেছে। প্রভু যেন ওকে কৃপা করে, আমার কানাইদা দেবে। Oi, Piti, oi, Piti. Oi, Piti. আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আপনাদের মেম্বার আমার বকু ভাই, তিনি সন্তুষ্ট হয়ে সংবাদ বাহককে বলেছেন যে আমি খুশি হয়ে, আলোচনায় খুশি হয়ে আমি শ্রদ্ধেয় দাদাকে 200 টাকা উপহার দিলাম। আমি তাকে আশীর্বাদ করি, ঈশ্বর বা খোদা যেন তার মনোবাসনা বা মনোবাঞ্ছা পূর্ণ করে। জয় রাধে। আমার মাস্টারবাবু সুফল, তিনি 500 টাকা দান করলেন, আশীর্বাদ করে দেবেন, প্রভু তার মনোবাঞ্ছা পূরণ করেন। বাকি রইল প্রভাস। এখন প্রভাস বাকি রইল, আমি তো একটু বাইরে যাবো, তাড়াতাড়ি আসলে হতো। ও বিপুল সরকার, পরেশ, ওরা বাকি আছে। শোনা, ঠিক আছে, তুমি যখন বললে বললাম। বড় বিপদ, একবার দিছে পঙ্কজের কাছে, আবার দিল 100 টাকা আমার কাছে। হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন যারা দান করছে, এই অসুস্থ মানুষটাকে, বা আপনাদেরই কৃপা ধন্য, আপনাদেরই কৃপার আশীর্বাদে যে মুখ ফুটে পেয়েছে, দেহ ফিরে পেয়েছে, সে যেন চিরদিন আপনাদের সেবায় থাকতে পারে। আমার অমূল্য 100 টাকা দান করছেন, তিনি বড় আশাবাদী, আপনারা আশীর্বাদ করবেন, প্রভু যেন তার কল্যাণ করেন।
সমরের ছেলে বিনয়ের ভাই বিপুল, তার ভাই সমর। ওই বাবাজি 85 টাকা নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য। ছেলে মানুষ ওকে আশীর্বাদ করুন, বিদ্যাবুদ্ধি হোক, খ্রিস্টপ্রেম ভক্তি হোক, দীর্ঘায়ু লাভ করুক, প্রভু তাকে সুখে রাখুন। Ô, Cacá, não é assim. Pode ir. আশীর্বাদ করবেন, আর প্রসাদ যেন কেউ না নিয়ে যাবেন না। প্রসাদ না নিয়ে গেলে আপনাদের অপরাধ হবে। প্রসাদ পাবেন, প্রসাদ গ্রহণ করবেন। কেউ নাম কি? ও কানাইয়ের মেয়ে তো কল্যাণী, ভালো থাকতে। 100 টাকা দিল আশীর্বাদ চাইতে, প্রভু ওকে কৃপা করুন, ওর শুভ সমৃদ্ধি হোক, ভালো থাক। প্রবেশ করলেন মথুরাবাসিনী এক রমণী, প্রতিটা করে পুষে মথুরাবাসিনী এক রমণী, দুটিটা করে পুষে কৃষ্ণ খ্যাত ভবনে আছে সপ্তমদার হরি বৈঠক, সপ্তমদার আমাদের দেশের রাজা 7 তলার উপরে থাকে, তোমাদের 7 তলার উপরে থাকে। আমাদের রাজার নাম হলো মাধব রাজা। তুমি নন্দাত্মজ কৃষ্ণকে খুঁজতে আসছো এই মথুরায়। নন্দাত্মজ কৃষ্ণকে খুঁজতে হলে বৃন্দাবনে যাও। আমাদের দেশে মাধব রাজা যদুনন্দন কহে যাও যাও, ওই যে উচ্চ ভাষা। যদুনন্দন বলেন যে উচ্চ ভাষা, কি করে তুই যাবি ব্রজপুর গুয়াহাটি? আমাদের বিপুল 200 টাকা দিল, প্রভু যেন একেবারে যুগল হয়ে ওকে দেখা যান। গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের বিনয়ের ছোট মেয়ে 100 টাকা দিল, প্রভু যেন ওকে মঙ্গল করেন, বিদ্যা বুদ্ধিতে নিপুণ হয়, সৌভাগ্যবতী হয়, আশীর্বাদ করেন। যদুনন্দন দাস কয় ওই উচ্চ বাসাস, ওখানে যাবে কি করে? বৃন্দাবতী বললেন আমার উপরে যেতে হবে না তোমাদের রাজার কাছে, আমার যদি নামের গুণ থাকে। আমার মামনি ওই 100 টাকা দিল, প্রভু যেন ওকে ভালো লাগে। ওই উচ্চ ভাষা, ওখানে কি করে যাবে? বলে না 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 না, ওখানে আমাকে যেতে হবে না। আমার এমন মন্ত্র জানা আছে যে তোমাদের রাজা এই 7 তলা থেকে নিচতলা আসবে। দেখি তোমার মন্ত্রের কেমন ধার, দেখি মন্ত্রের কেমন গুণ। জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, জয় হরি বল। ওরে রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। ওরে রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। বলে হ্যাঁ, তোমাদের পাখি যদি সঠিক পরিচয় দিতে পারো তাহলে তোমাদের পাখি তোমরাই পাবে। শ্যামসুখ পাখি সুন্দর নিরখী, হরি নয়ন ভাবে, হরি নয়ন ভাবে, শিকারি দাম বলি, রাধা বলিয়ে। আজ শ্যামসুখ পাখি সুন্দর নিরখী, হরি নয়ন ভাবে পাখির পরিচয় দিচ্ছে। পাখির পরিচয় শুনে শ্যামনগর আজ সরসর নেত্রে বৃন্দার হাত ধরে ফেলেছে। আপনি এই দেশের রাজা, আমি একজন বিদেশি রমণী, আপনি আমার কর স্পর্শ করলেন, পানি স্পর্শ করলেন, এটা কি রাজধর্ম রক্ষা হয়? এটা সম্ভব হতো যদি তুমি রাজকুলে না থেকে থাকতে যমুনার কুলে। তুমি যদি রাজ আভরণে না সেজে শাস্তে বনের ফুলে একবার ব্রজে চলো। ব্রজবাসী কেমন আছে? বৃন্দাবতী বলছে একবার ব্রজে চলো, ব্রজের সর দিকে
দুয়ের মতো একবার রোদে কালো রোদের সারা দিনে দুয়ের হাতা ওরে তোমার মন ভাঙে তোরই শেখায় তোমার মন মানে তো ভাঙে শেখায় নইলে এ শত্রু তো যদি বলো স্বামী যমুনার জল যদি বলো স্বামী যমুনার জল পার হব কেমনে পার হব কেমনে হব আমি তোরে তুমি নেই গৌর হরিবা আমি তোরে তুমি নেই আমরা পার হব দুজনে পার হব দুজনে আমি হব তরি আর তুমি হবে নে যমুনা পার হয়ে যাব যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে রজনারী নয়ন বাকি চরণ বাখালি রে যদি বলো শ্যাম রোদের তাপে চাঁদ বদন ঘেমে যাবে আসে ব্রজ আসে বংশী বটের শীতল ছায়া অনেক প্রাণ উড়াবে যদি বলো শ্যাম চলতে পথে জঠর জ্বালা হবে আসে ধবলি শ্যামলির দুগ্ধ তুমি তুমি পরাণ ভরে খাবে হ্যাঁ দুটি আমার পিতা নন্দ কেমন আছে মা কেমন আছে ব্রজবাসীরা অন্যান্য রাখালেরা কেমন আছে তোমার নন্দ পিতা জেলে সে চিতা প্রান্তে নন্দ পিতা জেলে সে চিতা প্রান্তে দিবার তনে দিবার তনে নন্দরানী করে নবনী নন্দরানী করে নবনী খেয়ে যাবে তুই ভালো থাকিস নন্দ মহারাজ অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রাণ বিসর্জন করবে তোমাকে নামে এই এই প্রতীক্ষা আছে আর মা যশোদা হাতে ননি দিয়ে গোপাল ও গোপাল গোপাল রে একবার খেয়ে যাবা একবার খেয়ে যা মা অন্ধ হয়ে গেছে চোখে কিছুই দেখতে পায় না জল ঝরতে ঝরতে একবার চলো তখন বলছে তুমি শীঘ্রই ফিরে যাও এখনই গিয়ে বলো কেউ যেন আমার জন্য প্রাণ ত্যাগ না করে আমি এখনই ফিরে আসছি এই এই সংবাদ নিয়ে বৃন্দা দুদি ফিরে এলো এসে দেখছি রাধারানী সখীদেরকে নিয়ে কৃষ্ণ কোথায় মশগুল রাধারানী বলছে আমি রজনীতে স্বপ্নে দেখেছি প্রাণবল্লভ গোবিন্দ আমাকে কোলে নিয়ে বসনের অঞ্চল দিয়ে গায়ের ধুলো ছেড়ে দিচ্ছে আর আমার নয়নের জল মুছে দিচ্ছে বৃন্দা দুটি এসে ওই কথা শুনিয়ে রাধারানীকে বলছে রাধে তুই যদি এমন স্বপ্ন দেখে থাকিস যে বধূ তোকে কোলে নিয়ে নয়নের জল মুছে দিচ্ছে আর তোর অঙ্গের ধুলো বসন দিয়ে ঝেড়ে দিচ্ছে তাহলে আমি তোকে বলবো তুই এমন ঘুমান সারিস না ঘুমান সারিস না ওরে যে ঘুমে গো বিন্দ মিলে এমন ঘুমান সারিস না ঘুমে গোবিন্দ মিলে এমন ঘুমায় সারিস না এমন ঘুমায় সারিস না এমন ঘুমায় সারিস না যে ঘুমে গোবিন্দ মেলে এমন ঘুম তুই ছাড়িস না তোকে কোলে নিয়ে বলবো তো নয়নের জল মুছে দিচ্ছে আমরা তোকে বলবো জন্মের মতো ঘুমায়ে থাক জন্মের মতো ঘুমায়ে থাক ঘুমায়ে থাক জন্মের মতো ঘুমায়ে থাক আমাদেরকে মান ঘুমানোনি তবে জন্মের মতো ঘুমায়ে থাক জন্মের মতো ঘুমায়ে থাক আমাদের সঙ্গিনী করে জন্মের মতো ঘুমায়ে থাক আমাদের সঙ্গী করে জন্মের মতো ঘুমায়ে থাক তুই আমাদের সঙ্গিনী করে যদি জন্মের মতো ঘুমায়ে থাকিস আমরা ঘুমায়ে ঘুমায়ে মিলন দেখবো ঘুমে ঘুমায় ঘুমায়ে ঘুমায়ে মিলন দেখবো আমরা সব সখী জনে ঘুমায়ে ঘুমায়ে মিলন দেখবো স্বপ্নাবেশে রাধা গোবিন্দের মিলন হইল
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলে ভালো থাকুন, সকলে সুখে থাকুন, জীবন উন্নত উজ্জ্বল করুন। আমরা সকলের চরণ ধুলি ধুয়ে জীবন সার্থক ধন্য করি। জয় হোক। এই মুরন এই লাইন দিন নিয়ে তাহলে আমি ইয়া পাকলাম কি শেষ কার কার ভালো পাইছেন ওই মোনালি